ঐতিহ্যবাহী আজিম বক্স জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের যে সমস্ত মা বোনের কানে আমার এই আওয়াজ পৌঁছচ্ছে, ইসলাম প্রিয় ইসলাম দরদি মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ নিয়ামতে আমরা সকলে সুন্দরভাবে আমাদের উপরে একটি গুরু যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা পালনে সক্ষম হয়েছি। এই জন্য আমরা শুকরগুজার থাকবো আল্লাহর দরবারে। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত পড়েছি এবং বুখারী শরীফ থেকে সর্বশেষ হাদিস, এই হাদিস এবং কোরআনের আলোকে কিছু আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন, আপনাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে শ্রবণের তৌফিক দান করুন। আজকে আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইব সেটা হলো আমার কথা না, আমার এক মুরব্বির কথা। আমি মুরব্বির কান থেকে শুনেছিলাম, ওনার কাছে শুনেছিলাম, সেটাই বলবো আপনাদেরকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের জন্য বানিয়েছে। আমরা সকলেই জান্নাতি, কেউ জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। সকলেই জান্নাতি, যত বড় গুনাহগারী হোক না কেন আমরা জান্নাতি। আল্লাহ বানাইছেনই আমাদেরকে জান্নাতের জন্য, এটা আমরা বুঝবো ইনশাআল্লাহ। দুনিয়াতে যত মানুষ আছে, এ মানুষকে প্রথমত যদি দুই ভাগ করি, এক ভাগ হবে মুসলমান আর এক ভাগ হবে কাফের। দুই ভাগ না? কাফের যারা, তারা তো কোরআনের ভাষায় জাহান্নামী, তাদের বিষয়ে কোনো কথাই না। আমরা যারা মুমিন আছি, যারা প্রকৃত মুমিন আছি, যারা মুসলমান, যাদের ইমানে সমস্যা নাই, সরিষা পরিমাণ ইমানও যদি থাকে, সে জান্নাতি ইনশাআল্লাহ। কিভাবে জান্নাতি? সমস্ত মুমিন দুই প্রকার। সমস্ত মুমিন কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে যারা নেককার, যাদের আমল ঠিক, অর্থাৎ গুনাহ যারা করেন না, এরা হচ্ছে এক প্রকার, এরা তো জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? দুই নাম্বার হচ্ছে আমরা যারা গুনাহগার, এরাও জান্নাতি। একটা কাজ মাত্র করতে হবে, আল্লাহ বলবেন। যারা জান্নাতি এরা তো জান্নাতি, যারা আমল ঠিক আছে, গুনাহ করে না, এরা তো জান্নাতি। ইচ্ছা করলে আরেকটা ভাগ করতে পারি, আমরা তিন ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে ওই সমস্ত মুমিন যারা গুনাহ করে না, সগীরা গুনাহ করে না, কবিরা গুনাহ করে না, সগীরাও করে না, এরা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যারা সগীরা গুনাহ করে তবে কবিরা গুনাহ করে না। দুই নাম্বার কি? সগীরা গুনাহ করে, কবিরা গুনাহ করে না। যারা সগীরা গুনাহ করে, কবিরা গুনাহ করে না, তারাও প্রথম পর্যায়ে অন্তর্ভুক্ত, প্রথম গ্রুপের সাথে এরা বেহিসাব জান্নাতে চলে যাবে। এটা দলিল হিসেবে আমি আপনাদেরকে পেশ করতে পারি মুসলিম শরীফের 233 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الجمعة إلى الجمعة والرمضان إلى الرمضان كفارة لما بينهما। মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, এক জুমার নামাজ থেকে আরেক জুমার নামাজ পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বান্দা যদি নেক কাজগুলো করে থাকে, তার আমলের কারণে অটোমেটিকলি সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। গত শুক্রবারে জুমা পড়েছি না, আজকে জুমা পড়তে এসেছি, এর মাঝখানে যদি ভুল হয়েও থাকে, সগীরা গুনাহ করেও থাকি, তওবা নাও করে থাকি, তাও আল্লাহ তাআলা ওই জুমা আর এই জুমা পড়ার কারণে অটোমেটিকলি আমার সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে কি সগীরা গুনাহ যারা করে তাদেরকে প্রথম কাতারে রাখা যায় না? এরা প্রথম কাতারে। দ্বিতীয় প্রকার থাকবে যারা গুনাহগার, তাদের অবস্থা আল্লাহ বলবেন। দেখেন আল্লাহ কি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض
মানুষের মাঝে দুই শ্রেণীর মানুষ। আল্লাহ বলছেন মানুষ আমরা কত শ্রেণীর আছি? দুই শ্রেণীর। কেমনে? সামনেরটা দ্বারা বুঝবো। এই আয়াতটাকে বুঝি। 133 নম্বর আয়াত আল্লাহ বলেন এরা কি করে জানো? এরা আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে দৌড়ে আসে। আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়ে আসে। এবং কিসের দিকে দৌড়ে আসে? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ত হচ্ছে আসমান এবং জমিনের বরাবর। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির এবং তাবারিতে লিখেছেন 7 আসমানকে যদি একটার সাথে আরেকটা মিলানো হয়, 7 জমিনকে যদি একটার সাথে আরেকটা মিলানো হয়, একটা আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত বছরের রাস্তা? 500 বছর। একটা আসমানের পুরুত্ব কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। একটা জমিনও এরকমই। তো 7 আসমানকে যদি পাশাপাশি রাখা হয়, এরপরে 7 জমিনকে পাশাপাশি রাখা হয়, এটা যত মোটা হবে, একটা জান্নাতের প্রশস্ততাও 7 আসমান 7 জমিনের বরাবর হবে। কত বড় জান্নাত! আল্লাহ বলেন তারা কি করে? তাদের প্রভুর মাগফিরাত এবং এমন জান্নাতের দিকে দৌড়ে আসে যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে 7 আসমান 7 জমিনের সমপরিমাণ। এটা আল্লাহ বলে। এবার দেখেন কি বলেন, উইদ্দাতুল লিল মুত্তাকিন, এই জান্নাতটাকে বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। অর্থাৎ জান্নাতটা অলরেডি রেডি আছে মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকি নেককার তাদের জন্য এই জান্নাত রেডি। তাহলে আমরা এক গ্রুপ পেয়ে গেলাম, যারা কবিরা গুনাহ করে না, নেককার মানুষ, মুত্তাকিন, তারা জান্নাতি পেয়ে গেলাম নি? তারা সকলেই জান্নাতি। আল্লাহ কিছু পরিচয় দিচ্ছেন এই মুত্তাকিরা কারা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দুররা, যারা দান করে তার কাছে যখন তার দিনটা সুদিন থাকে তখনও দুর্দিনেও দান করে, সুদিনেও দান করে, দুর্দিনেও দান করে। যখন ব্যবসা বাণিজ্য ভালো তখন দান করে 1000 টাকা, ব্যবসা একটু মন্দা তখন 200 হইলেও দান করে, খালি রাখে না। আরেকটা অর্থ হচ্ছে বিপদে আপদে এবং সুখ শান্তিতে, দুনো শুরুতেই তারা দান করে। এই সমস্ত লোক ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগ দমন করে, ঝগড়া লাগার পরে ইচ্ছা করলে সে তার ক্রোধ প্রকাশ করতে পারে, তাকে মারতে পারে, তার উপর প্রতিশোধ নিতে পারে, কিন্তু না, সে রাগটাকে দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা এই সকল মুহসিনদেরকে অনেক ভালোবাসেন। যারা এই কাজগুলো করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। এখানে আল্লাহ তাআলা এক গ্রুপের কথা বললো, যারা মুত্তাকিন নেককার মানুষ, তাদের জন্য একটা জান্নাত রেডি আছে। জান্নাতের প্রশস্ত কতটুকু? 7 আসমান 7 জমিন পরিমাণ। পাইলাম 1 নাম্বার গ্রুপ মুমিনদের, যারা মুসলমান, যারা মুমিন, তাদের এক গ্রুপ যারা গুনাহ করে না, এরা জান্নাতি। দ্বিতীয় গ্রুপ যারা গুনাহ করে তাদের কি অবস্থা আল্লাহ বলেন 135 নম্বর আয়াতে বলতেছে, সূরা আলে ইমরানের, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কিছু বান্দার আলোচনা তো তোমরা আগে শুনলা, যারা নেককার বান্দা, মুত্তাকিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলেন এমন কিছু বান্দা আমার আছে যারা ফালু ফাহিশা, বান্দারা গুনাহের কাজ করে ফেলেছে। সহজে আমরা যেটা বুঝি, যারা কবিরা গুনাহে লিপ্ত হয়েছে। আও যালামু আনফুসাহুম, নিজের নফসের উপর জুলুম করেছে, গুনাহের মাধ্যমে নিজের নফসের উপর জুলুম করেছে। জুলুম করার পরে, গুনাহ করার পরে যাকারুল্লাহ, আল্লাহর
কথা স্মরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা তার মনে হয়ে গেল, আহারে আমি তো এই গুনাহটা করে ফেলেছি, আহারে এতদিন পর্যন্ত আমি তো এই জাহান্নামীদের কাতারের অন্তর্ভুক্ত ছিলাম, আমি তো গুনাহ করেছি। এই কথা মনে করার সাথে সাথে ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে ফেলেছে। আল্লাহর কাছে ইস্তেগফার পরে বলে, আল্লাহ গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে যখন ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরে বান্দা, আমি আল্লাহর কাছেই তো তোমাদের ইস্তেগফার করতে হবে, কারণ আমি আল্লাহ ছাড়া তো তোমায় মাফ করার কেউ নাই। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह शिकू का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমাদের প্রভু কে? আমাদের একমাত্র মহান প্রভু কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়া গফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কে আছে যে তোমার গুনাহ ক্ষমা করবে? এই গুনাহগার মানুষগুলো যখন গুনাহ করার পরে আল্লাহর কথা স্মরণ করে, ইস্তিগফার পড়ে, আল্লাহ ছাড়া এই গুনাহ মাফ করারও কেউ নাই। এরপরে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, এরা যে গুনাহটা করেছে এই গুনার উপরে যদি তারা সীমা লঙ্ঘন না করে, ওহুম ইয়ালামুন, জেনে শুনে সীমা লঙ্ঘন না করে। 2 নাম্বার প্রকার এখানে আসলো গুনাহগারের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা, এই যে এই প্রকারটা, এরা, আগের এরা তো গেল যারা গুনাহ করে না। আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগারের কথা বলতেছে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এই গুনাহগারগুলা যারা গুনাহ করার পরে মাওলার কথা স্মরণ করে মাপ চাইলো, এদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত। গুনাহ করেছো, সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। ও জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এদের জন্য এমন একটা জান্নাত, অনেকগুলো জান্নাত আল্লাহ রেডি রেখেছেন, যেই জান্নাতগুলোর তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত হয়। খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতে এই গুনাহগারগুলো চিরস্থায়ী বসবাস করবে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সবাই তো বলেই না, 2-1 জন বলতেছে, সবাই বলে না। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন। আল্লাহ বলেন, ওয়া নি'মা আজরুল আমিলিন, এই আমল ওয়ালাদের বিনিময়টা কতই না সুন্দর। 2 ভাগ পাইলাম না আমরা। 1 ভাগ যারা গুনাহ করে না, মুত্তাকিন, তাদের জন্য তো আল্লাহ জান্নাত বানাই রাখছেন। 2 ভাগের কথা, এই যে কিছু আছে না গুনাহগার, যখনই আমার কথা স্মরণ করে আমার কাছে ক্ষমা চায়, আমি তাদেরকে মাফ করে দেই। শুধু তাই নয়, মাফ করে আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দান করি যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। আমরা চাই কক্সবাজার সমুদ্র সৈকতে যেন একটা বাড়ি করতে পারি, নিজের বাড়ি থেকে সুন্দর করে যেন সমুদ্র, সূর্য ওঠা সূর্য ডোবা দেখা যায়। আল্লাহ এমন বাড়ি আমাদের জন্য অলরেডি তৈরি রেখেছেন জান্নাতের মধ্যে। এই জন্য একটা মাত্র কাজ, গুনাহ করেছি আল্লাহর কাছে বলেন, আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন আর জান্নাতে হয়ে যাব। বলেন তো, আল্লাহ কি মুমিনকে জান্নাতের জন্য বানাইছে না জাহান্নামের জন্য? জান্নাতের জন্য, জাহান্নামের প্রশ্নই ওঠে না। ওয়ালাম ইউসিররু, একটা কথা মাঝখানে আসছে, যারা গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায় আর এই গুনাহটার উপরে তারা সীমা লঙ্ঘন করে না, ওয়ালাম ইউসিররি বারবার করে না, এটার ব্যাখ্যা কি? একবার ইসরার বলতে আমরা বলি কি, বুঝি কি, একটা জিনিসকে বারবার করা। একবার তার আমি ধার দিলাম, সে সময় মতো দেয় নাই, পরে রিকোয়েস্ট করতে আবার দিলাম, তাও কথা রাখে নাই, সময় মতো দেয়, আবার চাইছে তৃতীয়বার, তাও আমরা দিব তারে, দিব না। এটাকে বলা হয় ইসরার, বারবার একটা কাজ বারবার করতে থাকা। আল্লাহ তাআলা বলেন যারা ইসরার করবে না তাদের জন্য
এখানে ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলছেন এখানে ইসরার বলতে উদ্দেশ্য মৃত্যু আগ পর্যন্ত, অর্থাৎ যারা মৃত্যুবরণ করবে না তওবা ছাড়া। আল্লাহ কত সুযোগ দিয়ে দিয়েছেন, মানে গুনাহ করেছে মৃত্যু পর্যন্ত, মরার আগেও যদি খালি তওবাটা করে ফেলে, খালি বলে আল্লাহ ভুল করছি, সাথে সাথে সে জান্নাতি। এখানে ইসরার একবার দুইবার তিনবার না, দৈনিক 70